এই একটু সর না, আমাকে একটু বসতে দে। আচ্ছা তুই যে বলি এই যে একটু সর না, এর ইংলিশ কি রে? আমি তো জানি না রে। স্যার কি হলো তোমাদের আবার? স্যার এই যে একটু সর না, এর ইংলিশ কি? ও একটু সর মানে একটু সরে যাও। হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো মুভ আ লিটল। কি বলতে পারো? মুভ আ লিটল। তো যদি বলে একটু সর না, প্লিজ মুভ আ লিটল, কি বলবে? প্লিজ মুভ আ লিটল। প্লিজ মুভ আ লিটল। অথবা বলতে পারো প্লিজ মুভ আ বিট। ঠিক আছে? অথবা বলতে পারো প্লিজ মুভ আ লিটল বিট। ঠিক আছে? এবার যদি আরো অন্যভাবে বলতে চাই যে একটু সর না যাতে আমি বসতে পারি, তাহলে কি বলবে? প্লিজ মুভ আ লিটল সো দ্যাট আই ক্যান সিট ডাউন। প্লিজ মুভ আ লিটল সো দ্যাট আই ক্যান সিট ডাউন। তার মানে বলা হলো আমাকে একটু জায়গা দে যাতে আমি কি পারি, বসতে পারি। বোঝা গেল এবার? আচ্ছা স্যার, আচ্ছা বলো। তাহলে মুভ অ্যাসাইড কখন বলবো? আচ্ছা মুভ অ্যাসাইড, আচ্ছা আচ্ছা আচ্ছা, একই ধরনের তবে একটু পার্থক্য আছে। মুভ অ্যাসাইড মানে হচ্ছে একদিকে সরে যাও। ঠিক আছে? অনেক সময় হয় না তো, গাড়ি আসছে, আমরা কোনো কারণে গাড়ির অপেক্ষায় আছি, তাই না? তারপর আমরা বলি না এই গাড়ি আসছে গাড়ি আসছে, কি একদিকে কি যাও, সরে যাও, বলি কিনা? তখন আমরা ব্যবহার করবো মুভ অ্যাসাইড। তাহলে বলতে পারি প্লিজ মুভ অ্যাসাইড, দ্য কার ইজ কামিং। প্লিজ মুভ অ্যাসাইড, দ্য কার ইজ কামিং। গাড়ি আসছে, সবাই একদিকে কি যাও, সরে যাও। ঠিক আছে? বা তুমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছ বা এই গলি দিয়ে যাচ্ছ, যাওয়ার সময় সবাই ভিড় করে পড়ে দাঁড়িয়ে আছে, এবার তুমি কি বললে? একদিকে সরে যান না, আমাকে একটু যেতে হবে, বলি কিনা? একদিকে সরে যান, আমাকে একটু যেতে হবে। তাহলে কি বলবে? কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, আই নিড টু গো থ্রু। আই নিড টু গো থ্রু। মানে আপনারা একদিকে সরে যান, আমাকে কি হবে, যেতে হবে। কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, আই নিড টু গো থ্রু। বোঝা গেল এবার? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।